হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। প্রতিদিনের মতো আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এখন বাজে 5:30। তো দেখতেই পাচ্ছ এখনও রৌদ্র ওঠেনি, অন্ধকার অন্ধকার ভাব আছে। আর এই সকালবেলায় সবাই গরমের দিনে একটু ঘুমটা বেশি আসে, কেননা রাতে এতটাই গরম পড়েছে যে কেউ ঠিকমতো ঘুমোতে পারছে না। তো এই দেখো একজন পাখি এসে উড়ে চলে গেল আবার আমাকে দেখে। আমি আবার সকাল সকাল উঠেই প্রথমে ফুল তুলে নিই। তো ফুল গাছের কাছে চলে গেছি, আর দেখতেই পাচ্ছ গাছে পিঙ্ক কালারের পদ্ম ফুল ফুটেছে, আর এইদিকে সাদা ফুলও ফুটেছে। প্রচুর ফুল হয়, সেই ফুলগুলো একে একে আমি তুলে নেব। তারপরে গোপালকে বাল্যভোগের দিয়ে দেবো। বাল্যভোগ 6:30 কি 6টার মধ্যে দিয়ে দিই আমি। তো প্রতিদিনের মতো আজও ফুল তুলে নিচ্ছি। এতটাই গরম পড়েছে কি বলবো, চারিদিকে হাহাকার, কোনো বৃষ্টি নেই। প্রতিদিন আমার গাছে প্রচুর জল দিতে হয়। তো চারিদিকটা দেখতেই পাচ্ছ থমথম, কোনো হাওয়া নেই, কিছু নেই। আর এই জায়গাগুলো দেখতেই পাচ্ছ পরিষ্কার করা হয়েছে। আকাশটাও কেমন হয়ে রয়েছে। 7টা বেজে গেছে, এখন সকাল 7টার ব্যাচ চলে এসছে সব পড়তে। ওদের ছুটি দিয়ে দিয়েছি, স্কিপ করে গেলাম। তারপরে এখন বাজে 9টা। তো 9টার সময় রৌদ্রটা দেখতেই পাচ্ছ কত সুন্দর উঠেছে। বাট এতটাই সুন্দর উঠেছে, গরমও প্রচুর লাগছে। কিছু করার নেই, গরমের দিন গরম লাগবে। তবু প্রতি বছরের তুলনায় এবছর বেশি গরম। আর এই দেখো পুকুরটা শুকিয়ে গেছিলো, জল সাঁচা হয়েছিল, তারপর নিচে থেকে আবার জল উঠছে। এই পুকুরটার জল কখনো শুকোয় না যদি না সেচ করা হয়। তো এবার সেচে জল ফেলে দিয়েছে, তাই এতটাই জল কমে গেছে। আর এই দিকটা দেখতেই পাচ্ছ সব গাছের এই পাতা ঝরে আবার নতুন পাতা গজিয়েছে। আর এই দেখো 9:30 বেজে গেছে, আর এই দিকটা একটু একটু ছাওয়া আছে এখনও। রৌদ্রটা ভালোই তেজ, কী বলবো, রৌদ্র তেজে প্রচুর গরম। আম গাছতলাটা প্রায় রৌদ্র এসেই গেছে। আমাদের বাড়িতে প্রচুর রৌদ্র, মানে ছায়া বলতে কিছুই নেই। গাছ তোলাগুলো যে ছোট ছোট গাছ, বেশি তো বড় নয় আম গাছগুলো, তো সেইগুলো সব বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রতে পড়ে যায়। আর সিমেন্টের উঠানে কি বলবো, প্রচুর গরম হয়ে যায়। আর এই দেখো এখনও এই গাছগুলোর নিচে ছোট ছোট গাছ, তো ছায়া আছে। একটু বৃষ্টি হলে গাছগুলো একটু তৃপ্তি হতো ওদের জল দিয়ে, কেননা ওরা জল নিতে পারতো। আর এখন বাজে দেখো 10:30। 10:30 মানে কাঁঠাল গাছের এই জায়গাটা ছায়া রয়েছে। 11টা বাজবে, ছায়াটা আস্তে আস্তে এই দিকে চলে আসবে। 12টার সময় প্রায় ছায়া আরও এইদিকে চলে আসে। আর এই যে দেখো কাঁঠাল গাছের পুরো দেখতেই পাচ্ছ কেমনভাবে পাতাগুলো ঝরে নতুন পাতা গজিয়েছে। এই দেখো এখন 10:30 বাজে বলে এখনও রৌদ্রটা এই দিকটাতে আছে, আর এই দিকটাতে ছায়া আছে। দেখো বেলা বাড়ার সাথে সাথে ছায়াটাও ওইদিকে পেছোচ্ছে। আর এই ছোট্ট গাছটায় আবার একটা জবা ফুল ধরেছে, এটা হলো গোবিন্দ জবা। আর আজকে আমার খাবারে আছে সয়াবিন চাটনি, আমের চাটনি, আর আছে আলুর ডাল। গরমের মধ্যে কিছুই খেতে ইচ্ছে করে না, বাট কিছু তো খেতে হবে। তার জন্য আজকে এই রেসিপিটাই করেছি সিম্পলের মধ্যে। 12টার ব্যাচে সব চলে এসছে, ওই 11টার ব্যাচে। তো 11টার ব্যাচে অরিত্র একটু কাঁদছে। আমি বুঝতে পারলাম না কেন কাঁদছে। আমি ওকে জিজ্ঞেস করছি, ও কিছু বলছে না। অনেকক্ষণের পরে বলছে আমার মা আমাকে ছেড়ে চলে যাবে। আমি বলছি কোথায় যাবে? বলছে আমি তো বাড়িতে দুষ্টুমি করি, তাই আমার মা বলছে আমাকে রেখে চলে যাবে, আর নইলে আমাকে হোস্টেলে দিয়ে দেবে। আমি বলছি তাহলে দুষ্টুমি করিস না, তবে তোকে ছাড়বে না, তোকে রেখেও যাবেও না। ওর ছুটি হয়ে গেছে, সবাইকে নিয়ে চলে গেছে, বাট ও একা দাঁড়িয়ে আছে। দেখো 12:30 বাজে, ছায়াটা একটু একটু আস্তে আস্তে এইদিকে চলে এসছে।
অরিত্রকে বললাম ঘরে ফ্যানের নিচে বস, এখন ছুটি হয়ে গেছে যেহেতু, বাচ্চারা ছুটি হয়ে গেলে ঘরে থাকতে চায় না। আর বাড়িতে যাওয়ার একটা তাড়াহুড়োই আছে ওর, কেননা সবাইকে নিয়ে গেছে, ওরও মনটা খারাপ হয়ে গেছে। প্রতিদিনই ওকে লেটে করে একটু নিতে আসে যেহেতু ওর বাড়িটা একটু দূরে। তো বিকেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি গাছে সব ডাটা গাছে জল দিয়েছি, এদিক ওদিক সব যে গাছগুলো আছে সব জল দিয়েছি। আর এইদিকে আমার 4:30 ব্যাচ, 4টে থেকে 4:30-এর মধ্যে যে ব্যাচটা আছে চলে এসছে, তার আগে আমি জল দিয়ে দিয়েছি। আজকে যেহেতু 4টের ব্যাচটা 4টে থেকে আসেনি, ওরা 3জনা এসছে, 5টা থেকে এসছে। যাদের যাদের পরীক্ষা তারাই এসছে, এছাড়া আর কেউ আসেনি গরমে বলে, সবাই না করে দিয়েছে। আর আমি সব গাছের গোড়াতে জল দিয়েছি, দেখতেই পাচ্ছ জলের যে ভেজা ভেজা জায়গাগুলো সবই বুঝতে পারছো। কারণ টিউশন পড়াতে বসে গেলে আর আমি জল দিতে পারবো না, আর সন্ধে হয়ে যাবে, সন্ধেবেলা গাছের নিচে যেতেও পারবো না, অন্ধকার হয়ে যাবে। লাইট থাকে তাও বাট ভয় লাগে, যেহেতু সাপ এখন গরমের দিনে যেখান সেখান দিয়ে বেরোয় তাই। এই দেখো সজনে গাছটা কতটা বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। কালকে যে পদ্ম ফুলগুলো ফুটবে সেগুলো দেখো, দেখতেই পাচ্ছ কড়িগুলো বড় হয়ে গেছে। যে লঙ্কা গাছগুলো লাগিয়েছি, পেঁপে গাছ লাগিয়েছিলাম সবই, আর এটা হলো বেগনি জবা, জবা গাছটা ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম, সুন্দর হয়ে গেছে। আর সব গাছেই প্রায় দেখতেই পাচ্ছ সব গাছেই গোড়ায় জল দিয়েছি। আর এই দেখো গ্রিন, তোমাদের বলেছিলাম গ্রিন জলের গ্রিন পুকুর, এই যে সেই গ্রিন জলের গ্রিন পুকুর দেখতেই পাচ্ছ। কেউ কোনো দিন দেখেছো গ্রিন জলের যে পুকুর? কেউ দেখোনি? দেখে নাও ভালো করে, পুরো গ্রিন হয়ে রয়েছে। গ্রিন বলতে এই এই জলটা অল্প আছে বলে রৌদ্রুর তাপে এরকম ওপর দিয়ে সেই প্যানা টাইপের হয়ে রয়েছে, তার জন্য কি এটাকে আমি বলে দিয়েছি গ্রিন পুকুর। এখন বাজে 5:30, দেখো সূর্যদেব প্রায় চলে গেছে অস্ত। গাছে এখনও প্রচুর ফুল রয়েছে, কেন অনেক ফুল গাছ আমাদের বাড়িতে, আর এই জবা ফুলটা এখনও গাছে রয়েছে, কেউ নেয়নি। দুটো ফুটেছিল, আমি একটা নিয়েছি, আমি ভেবেছিলাম আর একটা নিয়ে যাবে ঝুমঝুমি, বাট ও নিয়েছে, একটা নিয়েছে। 3টে ফুটেছিল, একটা নিয়েছে আর একটা রয়েছে। টগর ফুলও একটা রয়েছে, আর এইদিকে ফুলগুলো। আর এই দেখো ঘুঘু পাখি, তার পাশে আবার এসছে একটা ময়না পাখি, আর একটাও মনে হয় আসবে বান্ধবী, 2 বান্ধবী এসছে, ওরা এখন 3 বান্ধবী হয়ে গেছে। দেখো ওই পাশে একটা আছে, দেখতে পাওয়া যাচ্ছে না, তো এক্ষুনি সব ওই দেখো, বললাম না এদিক থেকে এদিকে চলে এসছে। 3 বান্ধবী মিলে কি খাচ্ছে কি জানো, ওর খাবার ওরা খাচ্ছে। তো আমি কাছেই রয়েছি, বাট উঠছে না, একজনের সাহস দেখে দেখে আরও 2জনা আসলো। এই জায়গাটা তো পুরোই ছায়া, 5:45 বাজে, কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে। সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ সন্ধে ধরাচ্ছি। তো
তো তুলসী দেবীকে দিয়ে আসবো বাইরে একটা প্রদীপ আর ধুনো, আর চারিদিকে দেখে আসবো, আর ঘরে গোপালকে দিচ্ছি। তো এই যে তুলসী দেবীকে দিতে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য। ধুনো না দিলে সন্ধ্যেটাই মনে হচ্ছে বেকার হয়ে যায়। ধুনোটার ফ্লেভারটা এত ভালো লাগে, অন্য ধূপকাঠি যতই দিই না কেন ধুনোর গন্ধই আলাদা থাকে। কার কার ধুনোর গন্ধ ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।